এদিকে কেক কাটিং করতে চলে এসেছি, 12টা বেজে গেছে। তো সবাই, আমার বাবা মা সবাই জেগেছিল। আর কেকটা কিন্তু আমার ভাই দিয়েছে, বাটারস্কচ কেক ফ্লেভার। এত ভালো কেকটা খেতে, যদিও খেতে পারিনি বেশি, একটুখানি জাস্ট ছেলেকে কেকটা কাটিং করে দিয়েছে, একটুখানি খেয়েছি, বাকিটা রেখে দিয়েছি, কালকে খাওয়া হবে। মামার ছেলেও আসবে কালকে, তো ওর থাকতো, কিন্তু যেহেতু আমার ছেলের পরীক্ষা বলে থাকলো না। আর এদিকে আমার হাজব্যান্ড দিয়েছে আমার ছেলেকে হচ্ছে একটা লকেট বলতে গেলে ওই জগন্নাথ দেবের যে রূপোর লকেট হয়, তো সেটা দিয়েছে। আর ফুটবলটা আমি দিয়েছি। তো ছেলেকে একটা গিফট বাকি আছে দেওয়া, কারণ ওটা হচ্ছে মাছ কিনবে, সেখানেও একটু টাকা দেবো আমি। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এদিকে বারিশের বরগুলো চেঞ্জ করবো, ছেলে উঠে পড়েছে। বার্থডে বয়, হ্যাপি বার্থডে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ওইদিকে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। বা পাখাটা বাড়া, পাখাটা এত কমানো কেন? তো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাসির ওইদিকে কাছাকাছি করতে চলে গেছে। বিছনার চাদরটা এখন চেঞ্জ করবো না, শুধু বালিশের ওয়ারটা অনেকদিন ধরে চেঞ্জ করা হচ্ছে না, তাই খুব নোংরা হয়েছে। ততক্ষণে দুধটা জাল দেওয়া হচ্ছে। আর ওইদিকে রান্নাবান্না সব করবো। মা তো কোটাকুটি করে বলতে গেলে গতকালই করে রেখেছে এখানে। আর আমি শুধু মাছের ঝোল ঝাল এইগুলোই হবে, বেশি কিছু রান্না হবে না। আর পায়েস তো করা হয়ে গেছে, আর চাটনিও করা হয়ে গেছে। আর কেক কাটিংটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। আমার ছেলে আসবে। তো এখন ওয়েদারটা সকাল থেকে রোদ্দুর দেখলাম, এখন আবার মেঘলা করেছে। যেই জামা কাপড় কাচার সময় হলেই এদের যে কোথা থেকে মেঘলা হয় আমি বুঝে পাই না। কী যে বিরক্তকর একটা, মানে এই সময়টা না ভালো লাগে না। তো যাকে চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আগে এই কাজগুলো সারি, তারপরে আমি আবার পরে আসছি। এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। ছেলে যাবে বাথরুমে, গিয়ে আগে ও ফ্রেশ হয়ে নিক, তারপরে গিয়ে ওকে চা দুধ দেবো, পরে। এইদিকে মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দেখালাম। তো এখানে ব্যাটারটা গুলে রাখলাম, এবার করবো। এবারে পমফ্লেট ফ্রাই, মানে ব্যাটারের মধ্যে ভেজে দেবো সেটা। আর এখানে মাঠ কোটাকুটি করছে, শুধু বেশি কোটাকুটি না, একটু টমেটো কাটবে আর আলু। আর আমার ভাইয়ের জন্য আমি এখানে ইলিশ মাছটা আর এই পমফ্লেট ফ্রাইটা করে দিচ্ছি। ভাই খেয়ে বেরিয়ে যাবে দোকানে, তো সেই জন্য করে দিলাম। এটা খেতে ভাই বললো খুব ভালো হয়েছে। ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নুন যেমন আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে করেছি। ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে মা রান্না করতে চলে গেছে। আমি তো চা খেতে পারিনি, 10টা বাজে, তাই জন্য ভাবলাম চাটা খেয়ে নিই। ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। এই যে মা বলছে কী কী করতে হবে বাকিগুলো, সেগুলো করবো। মা তো রান্নাটাই দায়িত্বটা পুরোপুরি নিয়ে নিয়েছে। আমার ছেলে বলেছে আজকে মায়ের হাতে রান্নাই খাবে, আমার হাতে রান্না খাবে না। প্রত্যেকবার তো আমার হাতে রান্নাই খায়, মা বাবা তো অতটা আসতে পারে না, আসলেও বেলার দিক করে আসে, রান্নাটা আমিই করি। তো এইবারে মা আছে যেহেতু, বলেছে আমি টিটলার হাতে রান্নাই খাবো। ছেলে স্নান হয়ে গেছে, ছেলেকে দুধ দিয়ে ও খেতে বসে গেছে। তো এবার আন্টি আসবে, পড়তে বসবে। ছুটি দিইনি সেটা তো আগেই বলেছি। তো চলুন পরে আসছি। কাটতে হবে না, আমাকে তো কচু দিয়ে তুই আগে 20 টাকা তো পরে সামনেটা দে। এদিকে মা তো রান্না বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে পাবদা মাছের ঝালটা মোটামুটি হয়ে গেছে। আমার হাজব্যান্ড কচু শাক নিয়ে এসছে, তো কচু শাকটা কেটে নিয়ে, মানে ছাড়িয়ে নিয়ে এসছে, তবুও কিছু রয়ে গেছে, তো সেগুলো আর একটু বেছে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো, একটু সামান্য নুন দিয়ে। তো ইলিশ মাছের মাথা আছে, সেই দিয়ে কচু শাকটা করা হবে। তো মায়ের, আমার তো খুব প্রিয়, জানেন। আমার বাড়িতে তো আনা হয়তো না, আমার মা এসছে বলে আমার হাজব্যান্ড দুবার নিয়ে আসবে এই নিয়ে। দারুণ। আমার মামার ছেলে চলে এসছে, তাড়াতাড়ি এসে গেছে। আর এদিকে মা কচু শাকটা করবে বলে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে দিলাম। তারপরে মা বললো আমি রান্নাটা করব। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম করা হয়, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য নুন, মিষ্টি, আর লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করেছে, তো সেই জন্য অল্প দিয়েছে। তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে কচু শাকটা দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছে। খেতে অসাধারণ হয়েছে, চেখে দেখেছি, খুব ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতেও চলে গেছে। আমার ছেলের তো আন্টি এসে গেছে, পড়তে বসেছে। আন্টিকেও একটু কেক মিষ্টি দিলাম, মানে পায়েস দিলাম। আর মামার ছেলেকেও দিয়েছি, আমার বাবাকেও দিলাম খেতে। রান্না হয়ে গেছে, এসে আমার হাজব্যান্ড তো পুজো করতে বসে গেছে। তো এখানে বালিশের বর অর্ধেক করে গেছিলাম তখন, পাশ বালিশের, এখন মাথার বালিশের বরগুলো করে নিচ্ছি। একটা মাথার বালিশের বর তো মানে অবস্থা খুবই খারাপ, সেটা আর খোলাই গেল না, করা গেল না, থাক ওটা দেখি বাদ দিয়ে দিতে হবে। বালিশটার মানে তুলো বালিশ সব কিছু বেরিয়ে গেছে, কিছু করার নেই। গিয়ে ছেলের তো সব জামা কাপড় পরে নিয়েছে, আমার মামার ছেলে যে ড্রেসটা দিয়েছে, তো সেটাই পরিয়েছি, নতুন জামা। তো ওটা পরে তৈরি হয়ে গেছে। আর এখানে সব মানে গুছিয়ে দেওয়া হয়েছে। 3 রকম ভাজা, কচু শাক, ইলিশ মাছ, পাবদা মাছ, তারপরে তো পায়েস আছে, দই আছে, মিষ্টি সব রকম আছে, চিপস আছে, ক্যাডবেরি আছে, সব গুছিয়ে দিয়েছে, থামস আপও দেওয়া হয়েছে। আর এখানে মা ওকে আশীর্বাদ করছে, তারপরে আমার বাবা করবে।
তারপরে আমার হাজব্যান্ড, তারপরে আমি, তারপরে আমার ভাই তো দোকানে চলে গেছে, ও তো আশীর্বাদ করতে পারলো না। ও সকালবেলায় ওকে সব ওর গিফট যা যাবার তো কেক দিয়েছে, দিয়ে গতকাল রাত্রিরেই কাটা হয়ে গেছে 12টার সময়, সেটা তো শেয়ারই করেছি। তো তাও মনটা একটু খারাপ লাগছে, ও নেই, ও থাকলেও একটু আনন্দ করতো। যাই গিয়ে কী করা যাবে, দোকান তো বন্ধ করা যাবে না। তো এখানে সব আশীর্বাদ আমিও করলাম, করে নিই ওকে কিছু এমনি তো দিয়েছি, আর একটু দিলাম, যা টাকা পেয়েছি তাই দিয়েছি। আর এখানে আমার মামার ছেলে করছে আশীর্বাদ, তারপরে ও খেতে বসবে আমাদের, তারপরে বাবাকে আর আমার ভাইকেও খেতে দিয়ে দেবো একেবারে। এই যে হাতে ধরে দিল এটা, তো ওকে খেতে বসে গেছে, দেখুন খাওয়ার আগেই ও থামস আপ খাচ্ছে। তো এখানে দিয়েছি গুছিয়ে, তো চলুন খাওয়া দাওয়া শুরু, পরে আসি। খেতে বসে গেছি, সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, ভাই শুধু এখনও খাচ্ছে, আমি আর মা খেতে বসে গেছি। যার ছিল সব ওই সব দিয়েই খাওয়া হয়ে গেছে। তো পাবদা মাছটা পুরোই ধরা রইলো, শুধু আমার ছেলেকে দিয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে। ওই দেখুন কেমন খেলি আজকে, কেমন খেলি, রান্না কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, ভালো হয়েছে। আর জামাটা পছন্দ হয়েছে, মামা দিয়েছে? হ্যাঁ খুব। আর তুই কেমন খেলি রে শুভ? ভালো। আর ইনি তো রান্না করেছেন, তুমি কেমন খেলে মা? নিজেই রান্না করে জিজ্ঞাসা করছি রান্না, হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে। আর এ কী রে, তুই পড়তে বসবি না? দেখছি মানে, তোর যে শনিবার থেকে পরীক্ষা। যাও যাও যাও, অনেক রেস্ট নিয়ে নিয়েছো, 3:30 বাজতে চললো, যাও। তারপরে বিকেলবেলা ওরা পড়তে আসবে আমার, যাও। না এখনই গিয়ে পড়তে বসে যাও, যাও যা কাজ আছে করে নাও, চলো যাও। গুড ইভিনিং, এখন বাজে 4টে, একদম পাক্কা 4টে বাজে। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে 3টে 10-15-এর মধ্যে। তারপরে টুকটাক কাজ ছিল সেগুলো করে, ভাই এসছে, মা সবাই সব বসে বসে গল্প করছিলাম। তার মোবাইলে কিছু কাজ ছিল, তো সেই কাজ বাজ করে এসে সামনে আসলাম। তো ছেলে পড়তে বসবে, ছেলে তো আন্টি বিকেলবেলা আন্টিকে আসতে বারণ করে দিয়েছি, আমি জানি ও পড়তে চাইবে না। তো যশতে হলো জন্মদিন, তো একবেলা পড়েছে এই অনেক। তো সকালবেলাটা পড়িয়ে নিয়েছি, বিকেলবেলাটা ছুটি দিয়েছি, আর আন্টি বলেছে শনিবার দিন এটা মেকআপ করে দেবে। তো যাই হোক, শনিবার থেকে পরীক্ষা, সেটাই চিন্তা, আর কিছু না। পরীক্ষাটা যদি আর 2 দিন পর থেকে দিতে ভালো হতো, আর কি করা যাবে, পরীক্ষা এরকম সময়ই হয়। তো যাক গিয়ে চলুন, খুব ভালো খেয়েছি, রান্নাবান্না মাই করেছে, খুব ভালো রান্নাবান্না হয়েছে। ইলিশ মাছটা, আমরা পাবদা মাছটা ধরতেই লাগেনি, পাবদা মাছ পুরো ধরা রয়েছে, কালকে হয়ে যাবে, কালকে তো চলে যাবে বাবা মারা। আর এই সময় হয়তো বাবা মারা বাড়িতে চলেও গেছে, মনটা এখন থেকেই খারাপ লাগছে। আর কি করব, অনেক দিন পর আসলো তো, 1-1.5 বছর পরে সে এতদিন থাকলো। তো আবার আসবে সামনে, আমাদের সামনে আবার আসার আছে। তো আমি বলেছি আসতে, এখন মা আসতে চাইছে না, তো দেখি ভাইকে বলেছি, ভাই জোর করে না হয় নিয়ে আসবে। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু রেস্ট নিই। 5টা থেকে আমার পড়ানো আছে, আমার স্টুডেন্টরা আসবে পড়তে, তো তাড়াতাড়ি করেই পড়িয়ে দিচ্ছি, সবাই আছে তো বাড়িতে, তাই জন্য। আজকে পরীক্ষা না থাকলে পড়াতাম না, ওদের যেহেতু পরীক্ষা 3 তারিখ থেকে, তাই পড়াচ্ছি, নাহলে আমি আজকে ছুটিই দিয়ে দিই প্রত্যেক বছর। তো ঠিক আছে চলুন, আমি এখন একটু রেস্ট নিই, পরে আবার আসছি। বাবাকে এখানে চা করে দিচ্ছি, তো মা খাবে না বললো, মায়ের পাটা খুব ব্যথা হয়েছে, আর মাসি দেরি করছে দেখে ছেলেকে পাঠিয়েছি আমার ভাইয়ের সাথে, মানে মামার ছেলের সাথে। তো মানে বেরিয়ে গেছে আমার ছেলে, তখন দেখছি বেরোচ্ছে। যাই হোক, আমার ছেলে ঘুরতে গেছে, ঘুরে এসে এখন সন্ধে দিচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, একটুখানি পাশে সব বাচ্চারা খেলাধুলা করছে, তাই আওয়াজ হচ্ছে। আমার মামার ছেলে আর মা বসে গল্প করছে, আজকে মামার ছেলেকে থাকতে বললাম, তাই থাকবে আজকে। অনেকটা রাত্রি করে আসলাম, এখন 9টা 15 বাজে, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এসে বিরিয়ানি চাপ দিয়ে গেছে, রাত্রিবেলা আজকে বিরিয়ানি চাপই খাওয়া হবে, তো আমিনিয়া থেকে। তো চলুন খাওয়া দাওয়া করবো, একটু পরে করবো। সব আমার হাজব্যান্ড চলেও এসছে, তো এখনও ঘরে ঢুকিনি, মানে এখন ঢুকেছেই যে এসছে, চলে এসছে। তো চলুন তাড়াতাড়ি করে সব হয়ে গেছে মোটামুটি, তো চলে যাবে বাবা মা কালকে। একটু মনটা খারাপ করছে, সবার মন খারাপ করছে, আবার সেই 1-1.5 মাস পর হয়তো আসবে, তো তাও আসবে কিনা এখনও ঠিক নেই। তো ঠিক আছে চলুন, আমার মামার ছেলেকে তো আটকে দিয়েছি, আজকে যেতে দিয়ে নিয়ে থাকবে আজকে, কালকে সকালবেলা চলে যাবে। তো আমার বাবা মাও তো দেখা যাক, এখনও ও বলছে সকালে যাবে না, আমার বাবা মার সাথে যাবে জানি না, এখন সেটা পরে ডিসাইড হবে। আপাতত এখন আজকের দিনটা থাকছে, একটু আনন্দ হবে। তো চলুন খাওয়া দাওয়া যখন করবো তখন আবার সামনে আসছি। এখন আর বাড়ি আর কিছু নেই, সন্ধ্যেবেলার পর থেকে আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি সবাই আছে, গল্প টল্প করছি, তাই জন্য। চলুন পরে আসছি। রাত্রিরের খাবার খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরা 3 জনেই লাস্টে বাকি ছিলাম। তো চাপ আর বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো আমি আর চাপ নিইনি, চাপটা কালকের জন্য রেখে দিয়েছি, কালকে খাওয়া হবে। আর বিরিয়ানি অল্প করে রয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে সব এখানে বসে একটু গল্প টল্প করছি, কারণ আজকে রাত্রিরটাই লাস্ট, তারপর তো বাবা মারা চলে যাবে, কালকে ভাইও চলে যাবে, মানে মামার ছেলে। তো সেই জন্য একটুখানি কথাবার্তা বলে এসে তারপরে গিয়ে শুয়ে পড়বো। তো ভাই আর মামার ছেলে ওই ঘরে শুচ্ছে, এখানে তো হবে না, আর আমাদের ওই ঘরেও খাটেতে হবে না, পা বেরিয়ে যাবে, তাই জন্য ওই ঘরে।
কি গো, এদিকে তাকাও। হ্যাঁ, জন্মদিন হয়ে গেল, মন খারাপ করছে? কালকে চলে যাবে টিকলে বাবা? তাই যাও, এবার কি শুয়ে পড়ো, কালকে স্কুল তো নেই এখন। আন্টি আসবে, আন্টির কাছে পড়তে হবে। ঠিক আছে? ভালো লাগলো, দিনটা ভালো কাটলো? ঠিক আছে, চলো। শুনতেই পারলেন, সব কিছু হয়ে গেছে, মোটামুটি গাছ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কী হলো? তো এবার শুয়ে পড়বো। মা এসছে, আমার ছেলে এখানে আছে, অপেক্ষা করছে, তাই জন্য। তো মায়ের পায়ের ব্যথা ছিল, ব্যথাটা এখন একটু কমেছে, খুব কষ্ট পাচ্ছিল মা। তো এবার গিয়ে শুয়ে পড়ছে, আমরাও শুয়ে পড়বো। এই যে মা এসছে, এই যে। পা ব্যথা কেমন আছে? অনেক কষ্ট পেয়েছে আজকে পায়ে ব্যথা, আমি পা মালিশ করে দিয়েছি লাস্টে বাধ্য হয়ে, এতটাই ব্যথা যন্ত্রণা। তো ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।